সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকেই অপেক্ষা করছিলেন Xiaomi Redmi Note 14 সিরিজ এই স্মার্টফোনগুলো ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্টে বাংলাদেশে কবে আসবে। তো ফাইনালি বাংলাদেশে চলেই আসলো। আজকের রিভিউতে আমরা Xiaomi Redmi Note 14 গ্লোবাল ভেরিয়েন্ট এই স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোনটি হাইলাইটেড ফিচার্স ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চিসের একটি অ্যামোলেড প্যানেলের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং গোয়েলা গ্লাসের প্রোটেকশন। MediaTek Dimensity 7025 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5110 মিলি এম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Xiaomi Redmi Note 14 এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটি দিয়ে আপনারা কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ব্যাক সাইড ডিজাইনটি মোটামুটি ভালোই লেগেছে এবং ফ্রন্টে চিন এবং বেজেল এরিয়া একদম ন্যানো রাখা হয়েছে এবং ফ্রন্টে মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে ক্যামেরা কাট আউট একদম ঠিকঠাক পজিশনে ছিল, দেখতেও অনেকটা চমৎকার লাগছিল। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। উপরে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং 3D স্পিকার, মানে আমরা ডুয়েল স্টেরিও স্পিকার পেতে যাচ্ছি। নিচে থাকছে 3D স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি এবং সিম ট্রে। তো মোটামুটি সব ধরনের পোর্টস এবং বাটন এবং ফিচার্স কিন্তু ভরপুর দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা, HDR10+ সাপোর্টেড এবং 2100 নিটস পিক ব্রাইটনেসের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি কোনিং গোয়েলা গ্লাস 5 এর প্রোটেকশন, কোনো কিছুর ঘাটতি এখানে দেওয়া হয়নি। ফুল এইচডি প্লাস সাথে অ্যামোলেড প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট এবং গোয়েলা গ্লাসের প্রোটেকশন। সব দিক দিয়ে ডিসপ্লে কালার কন্ট্রাস্ট, শার্পনেস, স্যাচুরেশন একদম ব্যালেন্স ছিল। ডিসপ্লে নিয়ে কোনো কথাই হবে না, খুব সুন্দর ডিসপ্লে ইউজ করেছে এই স্মার্টফোনটিতে। ফোনটির পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, MediaTek Dimensity 7025 এর একটি আলট্রা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। যেহেতু MediaTek Dimensity 7025 এটি কিন্তু মোটামুটি ভালো একটি পাওয়ারফুল চিপসেট এবং এই চিপসেট দিয়ে আপনারা মোটামুটি পাবজি খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার তো অনায়াসেই খেলতে পারবেন। লো গ্রাফিক্সে কোনো প্রকার হ্যাং লেগে শিকার কিন্তু আপনি হবেন না। খুব সুন্দরভাবে স্মুথলি ফোনটি দিয়ে আপনারা গেমস প্লে করতে পারবেন। ফোনটি পাবেন আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে, 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। UFS টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনে ব্যাক সাইডে ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে। ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার 4K সুবিধা এখানে ইউজ করাই হয়নি। 4K দেয়নি ভালো কথা, বাট এখানে 60 fps টাও আমরা মিস করছি। অ্যাটলিস্ট 1080p 60 fps টা কিন্তু দিতে পারতো, বাট এখানে সর্বোচ্চ রেজুলেশন 1080 পিক্সেল 30 fps, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টেড সাইড বলতে পারেন। এবং ফ্রন্টে 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে ওই 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ। এছাড়াও ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5110 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5110 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই চার্জ খুব একটা বেশি বার্ন হবে না, যেহেতু অ্যামোলেড প্যানেল। তো সেই ক্ষেত্রে মোটামুটি 1.5 দিন মতো কিন্তু চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোন থেকে অনায়াসেই। আর যারা হেভি ইউজ করেন বাট একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু 4-5 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন স্মার্টফোনটি থেকে এবং 45 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারবেন। Xiaomi Redmi Note 14 এই স্মার্টফোনটি কিন্তু আপনারা বর্তমান সময়ে 28,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই পেয়ে যাবেন। তবে এই প্রাইস সেগমেন্টে আমার কাছে একটু সব মিলিয়ে ওভার প্রাইসই মনে হয়েছে, যেহেতু এখানে 4K সুবিধা থাকছে না। 4K সুবিধা দিলে অবশ্যই আরেকটু ভালো হতো, বাট এখানে কোনো প্রকার 4K থাকছে না এবং এই স্মার্টফোনটির প্রসেসর সেকশনে কিন্তু আরেকটু আপডেট করা যেত। তো সব মিলিয়ে প্রাইসটা আমার কাছে ওভার প্রাইসই মনে হয়েছে। আপনারা যারা এই স্মার্টফোনটি কিনতে চান তারা একটু ডিলে করেন, একটু অপেক্ষা করেন, যেহেতু রিসেন্টলি আসলো গ্লোবালি। একটু অপেক্ষা করলে ফোনের প্রাইস যখন একটু ডাউন হবে, একটু কমবে, তখন আপনি স্মার্টফোন নিতে পারেন। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে 28,000 টাকা বা 30,000 টাকা প্রাইস সেগমেন্টে এর চেয়ে ভালো কনফিগারেশন কিন্তু অফার করছে অন্যান্য ব্র্যান্ড, সেগুলো দিকে আপনাদের যেতে পারেন। বাট আপনার যদি Redmi Note 14 এই স্মার্টফোনটি যদি আপনার কিনতে হয় তাহলে একটু অপেক্ষা করে তারপরে কিনেন, তাহলে ভালো একটা প্রাইস সেগমেন্টে ফোনটি আপনারা পাবেন। তো দর্শক বন্ধুরা, আশা করছি বিষয়টা একদম ক্লিয়ার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব
করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।